দেখো এবার হচ্ছে আমাদের যেটা টপিক হবে যে 1935-এর অ্যাক্ট। 1935-এর যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট নিয়ে আমাদের এবার কিছু কথা হবে। দেখো, সাইমন কমিশন রিপোর্ট এবং 3টি গোলটেবিল বৈঠক এবং ব্রিটিশ সরকারের শ্বেতপত্র, যেটা হচ্ছে হোয়াইট পেপার অফ 1933। তাহলে হোয়াইট পেপার 1933 এর ভিত্তি করে এই আইন তৈরি হয়। লংগেস্ট অ্যাক্ট দেখো, ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া, এটি ছিল তৎকালীন সবচেয়ে দীর্ঘতম আইন। এটা ছিল দীর্ঘতম আইন। কেতে কী ছিল? এতে 321টি ধারা ছিল। এতে 321টি কী ছিল? 321টি ধারা ছিল। এতে 321টি ধারা ছিল এবং 10টি কী ছিল? তফসিল ছিল, শিডিউল ছিল, যেটা বর্তমানে ভারতের সংবিধান এখন আছে। ঠিক আছে। সোর্স অফ কনস্টিটিউশন, ভারতে বর্তমান সংবিধান একটি বিশাল অংশ সরাসরি 1935 সালে আইন থেকে নেওয়া হয়েছে। মানে এখন যে বর্তমানে যে ভারতের যে সংবিধান আছে তার 75% এই সাইমন থেকে, মানে 1935 সালে অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। দেখো, অল ইন্ডিয়া ফেডারেশন প্রপোজাল, ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। সর্বভারতীয় যুক্তরাষ্ট্র বা অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দেশীয় রাজ্যগুলো এই রাষ্ট্রে যোগ দিতে অস্বীকার করায় এর প্রস্তাব কখনো বাস্তবায়িত করা হয়নি। মানে দেশীয় রাজ্যগুলো যাবো না, মানে একটা বলছে অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের প্রস্তাব দেখে, মানে একটা মানে সমস্ত রাজ্যগুলোকে নিয়ে একটা ইন্ডিয়া গঠন করবে, মানে একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করবে। তো দেশীয় যে রাজ্যগুলো ছিল এর যোগ দিতে অস্বীকার করে, কারণ বলে আমরা কেন হব, আমরা নিজেরা স্বাধীন আছি, আমরা তোমাদের সঙ্গে কেন যুক্ত হব, তোমাদের সঙ্গে গেলে তো আমাদের একটা স্বাধীনতা হারিয়ে যাবে। এইভাবে তারা কী করেছিল। ডায়ার্কির প্রভিন্সিয়াল অটোনমি 1919 সালের আইন দ্বারা প্রদেশগুলোতে যে দ্বৈত শাসন চালু হয়েছিল তা সম্পূর্ণরূপে বাতিল করা হয়। প্রভিন্সিয়াল অটোনমি, প্রদেশগুলিতে এই ডায়ার্সিকে বাতিল করা হয়। প্রদেশগুলিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়, অর্থাৎ প্রদেশগুলি স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনার অধিকার পায়। ঠিক আছে। প্রদেশগুলি মানে প্রাদেশিক স্বায়ত্তশাসন। ডায়ার্চি অ্যাট দ্য সেন্টার, প্রদেশ থেকে বাতিল হলেও কেন্দ্রের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। প্রদেশ থেকে বাতিল করা হলেও কেন্দ্র দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। ফেডারাল বিষয়গুলিকে সংরক্ষিত আর হস্তান্তরিত এই দুভাগে ভাগ করা হয়। ফেডারেল বিষয়গুলিকে ফেডারেল বিষয়গুলিকে সংরক্ষিত এবং হস্তান্তর দুভাগে ভাগ করা হয়। ডিভিশন অফ পাওয়ার, 3 লিস্ট, ফেডারাল তালিকা, প্রাদেশিক আর যুগ্ম তালিকা, 3 রকম লিস্ট তৈরি হয় যে কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রাদেশিক থাকবে, কোন ক্ষেত্রে থাকবে, এগুলো করা হয়। রেসিডুয়ারি পাওয়ার, বুঝে দেখো, তালিকার বাইরে যদি কোনো ক্ষমতা থাকে, অর্থাৎ ফেডারেল লিস্ট, প্রাদেশিক লিস্ট আর কনকারেন্ট, অর্থাৎ ফেডারেল মানে হচ্ছে ইউনিয়ন লিস্ট, প্রাদেশিক মানে হচ্ছে স্টেট লিস্ট, আর কনকারেন্ট মানে হচ্ছে যুগ্ম লিস্ট। এটা 3 লিস্ট বলছে। রেসিডুয়ারি পাওয়ার, তালিকার বাইরে কোনো ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার আইনসভার বদলে সরাসরি গভর্নর জেনারেল বা ভাইসরয়ের হাতে দেওয়া হয়। যদি কোনো 3টার লিস্টে না থাকে তাহলে তার নিষ্পত্তি করবে কে? সে সমস্ত সমস্যার ভাইসরয় হবে। বাইক্যামেরালিজম, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, 11টি প্রদেশের মধ্যে 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়েছিল। ঠিক আছে। 1937 সালে দিল্লিতে একটা ফেডারেল কোর্ট স্থাপিত হয়, যা পরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালে গঠন করা হয়। পাবলিক সার্ভিস কমিশন, কেবল সেন্ট্রাল নয়, প্রভিন্সিয়াল ও জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠনের সংস্থান রাখা হয়। জিওগ্রাফিক্যাল চেঞ্জটা ভালো করে পড়ো। জিওগ্রাফিক্যাল চেঞ্জে কী ছিল দেখো। সেপারেশন অফ বার্মা, এই আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করা হয়। 1937 সালে কার্যকর। এই আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করা হয়। মানে বার্মা মানে মায়ানমার, মানে মায়ানমারও আমাদের ভারতের সঙ্গে যুক্ত ছিল, পাকিস্তান যুক্ত ছিল, বাংলা যুক্ত ছিল, সিন্ধ আর উড়িষ্যা। বোম্বাই থেকে আলাদা করে সিন্ধু প্রদেশ ও বিহার থেকে আলাদা করে উড়িষ্যা নামে নতুন দুটি প্রদেশ তৈরি করা হয়। বোম্বাই থেকে সিন্ধু প্রদেশ আর বিহার থেকে আলাদা করে উড়িষ্যা নামে দুটি নতুন প্রদেশ তৈরি করা হয়। জওহরলাল নেহরু কোটস, জওহরলাল কী বলেছিলেন? নেহরু এই আইনটিকে কটাক্ষ করে বলেছিলেন, শক্তিশালী ব্রেক আছে কিন্তু ইঞ্জিন নেই এমন একটা গাড়ি। আর মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে থ্রোলি রোটন, ফান্ডামেন্টালি ব্যাড অ্যান্ড টোটালি আনএক্সেপ্টেবল বলেছিলেন। কে বলেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। তো এটা গেল আমাদের
ভারত শাসন আইন নিয়ে বেশ একটা টপিক। নেক্সট পোর্শন আমাদের পরবর্তী ভিডিও আলোচনা হবে।